আজকে আমরা শিখব স্বরবর্ণ অ থেকে উ পর্যন্ত। আমি লেখার সুবিধার্থে খাতাটা একটু বাঁকা করে নিচ্ছি। তো প্রথমেই আমরা শিখব অ। অ লেখার সময় আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিব। মাত্রাটা একটু ছোট করে দিব, প্রয়োজনে বড় করা যাবে। এখন আমরা বেশি বড় মাত্রা দিব না। সবার প্রথমে আমরা মাত্রা থেকে ছোট একটি দাগ নামাবো। খেয়াল করে দেখুন, ছোট একটি দাগ নামালাম। এবার এখান থেকে একটি বিন্দু তৈরি করব। ঠিক মাত্রার কাছাকাছি বিন্দু থেকে এভাবে হাত ঘুরিয়ে একটি গোল করে নেব। খেয়াল করুন, নিচের মাত্রা কিন্তু ছুঁয়ে যায়নি। এভাবে গোল করে নিয়ে যখন বিন্দু এবং এই দাগটা সমান সমান লাইনে থাকবে, তখন আমরা এই দাগটিকে এই পর্যন্ত উঠিয়ে নিব। তো তাহলে আমাদের একটি তয়ের মতো বর্ণ হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে স্টার্ট করে নিচের মাত্রাকে ছুঁয়ে এরকম হালকা বাঁকা করে একটি দাগ নামাবো। এবার আমরা উপরের মাত্রা থেকে এই পর্যন্ত সোজা করে একটি দাগ নামাবো, কিন্তু দাগটা যেন বেশি সরে না যায়, খেয়াল রাখতে হবে। খেয়াল করুন, এভাবে সোজা করে একটি দাগ নামিয়েছি, যেখানে এই দাগের সাথে উপরের দাগটি সোজাসুজি মিলে যায়। এবার আমরা একটু মাত্রাটি বাড়িয়ে নেব, তাহলেই খুব সহজে আমাদের অ লেখা হয়ে গেল। এখন আমরা দেখে নিব কিভাবে সুন্দর করে একটি হ্রস্বই লিখতে হয়। প্রথমে আমরা একটি মাত্রা দিয়ে নিব এবং অ আ লেখার মতো ছোট্ট একটি দাগ নামাবো। সেম ভাবে একটি বিন্দু করে এভাবে গোল করে নিয়ে এসে এই পর্যন্ত, যখন গোল করে নিয়ে আসবো এই পর্যন্ত এসে থেমে যাব। এখান থেকে ছোট্ট করে একটি দাগ নামিয়ে নিব। খেয়াল করুন, এবার এই দাগটি এইখান থেকে শুরু করে এভাবে একটি বাঁকা দাগ নামিয়ে নিলেই আমাদের সুন্দর একটি হয়ের মতো বর্ণ হয়ে গেল। এবার আমরা হ্রস্বইয়ে একটি টিকি দিব। টিকিটি কোথা থেকে দিব? ঠিক এখান থেকে। খেয়াল করুন, এভাবে হালকা ঢেউ করে উপর থেকে উঠিয়ে দেব। এখানে দুটো ঢেউ থাকবে, একটা ঢেউ দিয়ে শুরু করে আর একটা ঢেউ দিয়ে শেষ করব। আমাদের সুন্দর একটি হ্রস্বই লেখা হয়ে গেল। এবার আমরা শিখে নেব দীর্ঘই। একটি মাত্রা দিয়ে নিলাম, ছোট একটি দাগ, একটি বিন্দু দিয়ে গোল করে এনে একটু উপরে উঠিয়ে দিয়ে এতটুকু যেই আমরা স্টপ করে দেব। এবার খেয়াল করুন, এখান থেকে আমরা আবার কলমটিকে ব্যাক করিয়ে এভাবে করে উপরের দিকে এবং ডানের দিকে এভাবে করে উঠিয়ে দেব। দিয়ে এখান থেকে হালকা ঢেউ করে একটি দাগ নামিয়ে দেব। এখানে খেয়াল করতে হবে এই দাগটি যেন মাত্রা ছুঁয়ে না যায়। আমরা মাত্রাটা বাড়িয়ে নিলাম এবং ঠিক এখান থেকে দুটো ঢেউ দিয়ে একটি টিকি দিয়ে নিলাম। আমাদের সুন্দর একটি দীর্ঘই লেখা হয়ে গেল। এবার আমরা দেখে নেব হ্রস্ব উ লেখা। একটি মাত্রা দিয়ে নিলাম, মাত্রার মাঝামাঝি থেকে এই যে ঘরটি আছে, ঘরের মাঝামাঝি পর্যন্ত একটি দাগ নামিয়ে নেব। খেয়াল করুন, আমি কিন্তু একেবারে মাঝামাঝি পর্যন্ত একটি দাগ নামিয়েছি। দুই মাত্রার এই যে দুটো দাগ আছে, এই দুটো দাগের মাঝামাঝি পর্যন্ত। এবার এখান থেকে হালকা ঢেউ করে একটি দাগ উঠিয়ে দেব, হালকা ঢেউ করে। দেখুন, খেয়াল করুন, এবার এখান থেকে
গোল করে এইভাবে লিখে নিলাম। এই গোল দাগটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এদিকে যেন বেশি ছড়িয়ে না যায়, আবার এই দাগটা দেওয়ার সময় যেন এদিকে ছড়িয়ে না যায়, তাহলে অক্ষরটা মোটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই নিচের এই দাগটা যেন ছুঁয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু উপরে থাকা অবস্থাতেই এই গোল দাগটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে, এই দাগটা যেন ছুঁয়ে না যায়। আচ্ছা, এবার আমরা একটি টিকি দিয়ে নিব। এখান থেকে শুরু করে এইভাবে, তাহলে আমাদের হ্রস্ব লেখাটি হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।